দেখো বন্ধুরা, আজকে করব সোয়াবিন ভাজা। সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। গরম তেলে সোয়াবিনটাকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, তেলের মধ্যে সোয়াবিনটাকে ছেড়ে দিয়েছি। সোয়াবিনটা লাল লাল করে ভাজা হবে। সোয়াবিন ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, সোয়াবিনের থেকেও ভালো লাগে। সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারো। তোমাদের কাছে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। দেখো, কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না, শুধু নুন আর হলুদ। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে সোয়াবিনটা। এর মধ্যে একটু নুন, 1 চামচ নুন দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো। দেখো, লাল লাল করে ভাজবো। গরম ভাতের সঙ্গে খেতে যা দারুণ লাগবে না, শুধু শুধুও খেতে পারো। এটা হলে আর কিছু লাগে না জানো, গরম ভাতে একবার ট্রাই করে দেখতে পারো। যারা লঙ্কার গুঁড়ো খাও, লঙ্কা ঝাল বেশি খাও, তারা একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। কারণ আমি লঙ্কার গুঁড়োটা খাই না, তার জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। লঙ্কার গুঁড়ো একটু হালকা দিলে আরও ভালো লাগে। দেখো, আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো, জাস্ট অসাম লাগছে দেখতে। দেখো বন্ধুরা, সয়াবিন ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? খেতেও যেরকম দেখতে ভালো লাগছে, সেরকম খেতেও দারুণ লাগে। একবার এরকমভাবে ট্রাই করে খেতে পারো। কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে।